একা একা বসে কি ভাবতেছো? পরে খবর দিয়ে আসার পর থেকে মধ্যে বারবার একটা কথা বাজতেছে। কথা বলতেছো? মারা যাওয়ার কিছুদিন আগে আমার ফোন দিয়ে কইছিল তার নাকি কুমিল্লার রসমালাই খাইতে মন চাইতেছে। আমি কইছিলাম যে আব্বা আমি যখন বাড়িতে আসুন তখন তোমার জন্য রসমালাই নিয়ে আসো। আব্বার ওই শেষ কথাটাই কানের মধ্যে বারবার বাজতেছে। কইরা গেছে গেছে, তারে নিয়ে তো চিন্তা ভাবনা করার কি? আব্বা যখন বাইসা ছিল, তারে যে এত টাকা পয়সা দিছো সেগুলো সে কই রাখছে? আব্বার রুমে আব্বার একটা আলমারি আছে, ওটার মধ্যেই রাখতো। তুমি এখানে ঘাপটি মেরে বসে আছো কেন? তা আমি কি করবো? আরে বুঝতেছো না কেন? তাড়াতাড়ি তুমি যাও, তোমার আব্বা যে আলমারির মধ্যে টাকা পয়সা যত কিছু আছে সব রাখতো না, সেই আলমারিটা খুলো। ভাইজান, আব্বার টাঙ্কের চাবি তোমার হাতে কেন? তুমি কি টাঙ্ক খুঁজছো নাকি? না, এখনো খুলি নাই। একদম বিশ্বাস করবে না, তোমার ভাই মিথ্যা কথা কইতেছে। তোমার ভাই তোমার আগে এই ঘরে আইছে, আবার দেখো না হাতে চাবি, তোমার আগে আইসা আবার টাঙ্ক খুইলা টাঙ্কে যা যা ছিল সব নিয়ে নিতেছে। টাঙ্ক না খুললে কেমনে বুঝুন কি আছে? আর জমানো টাকা কিন্তু তুমি একলা নিতে পারবে না, এখানে অর্ধেক ভাগ আমার, আমারটা আমার বুঝাই দাও। আরে দিতাছি, এত উতলা হয়ে গেছ কেন? টাকা আমি একলা খামু না। আম্মা, মিজান তো আব্বার একটা দামি মোবাইল কিনে দিছিল, সেই মোবাইলটা কই একটু দেন তো, দরকার আছে দেন। শুধু মোবাইল কেন, আমার জামাইও তো আব্বার একটা দামি ঘড়ি দিছিল, ঘড়িটাও দেন আম্মা। হমা, ঘড়িটাও দাও।